I welcome you all to this workshop on 12-point lifestyle medicine and 7-step Anandadhara meditation. সবাই একবার হাততালি দিন নিজেদের জন্য। Let us welcome ourselves. আমি ওয়েলকাম করলাম সবাইকে, আর আপনারাও ওয়েলকাম করছেন, নিজে নিজে সবাইকে ওয়েলকাম করছি। আমরা বাংলায় বলার চেষ্টা করছি, যদি কোনো ত্রুটি থাকে ক্ষমা করবেন। হ্যাঁ, তো আমাদের মধ্যে আজকে অনেকেই নতুন মুখ রয়েছেন, যারা প্রথম এসছেন। আজকে কারা কারা প্রথম এসছেন একটু হাত তুলবেন? অনেকেই, so many. So special welcome to you all to this place. যারা পুরনো তারা হাততালি দিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। Good. Yeah, that is the spirit. Good. So what is the purpose of life? What is the main purpose of life? আমরা সবকিছু করছি কেন? এখানে এসেছি, কাজকর্ম করতে যাই, পড়াশোনা করি, অনেক কিছু করি আমরা। You are talking in terms of psychology. Yes. On mental level. Mental level. Okay. So the first and the foremost requirement for happiness, joy, glad, whatever you say, is our good health. Without good health, nothing, কোনো কিছু ভালো লাগে না। যদি স্বাস্থ্য খারাপ থাকে তাহলে দেখবেন যে কোনো কিছু ভালো লাগছে না। সামনে রসগোল্লা আনলেও, আর আপনার লন্ডনে যদি একটা টিকিট কেউ দিয়ে দেয়, তাও আমেরিকার টিকিট দিয়ে দিলেও হয়, তার খুশি হবে না। The first and the foremost requirement for our happiness is our good health, our own health. তাই হেলথটাকে ঠিক রাখার জন্য আমাদের মেইন প্রোগ্রামগুলো হচ্ছে হেলথটাকে কি করে ঠিক রাখা যায়। এখন হেলথটাকে ঠিক রাখতে গেলে it is an ongoing process. আজকে হেলথ ঠিক রাখলেন, তার সাথে আমরা আলোচনা করব, একটা ধ্যানের প্র্যাকটিস করব আমরা। সেই ধ্যানটা 7টা স্টেপে আছে। তো আমরা যেটা আজকে প্র্যাকটিস করব সেটা খুব সূক্ষ্মভাবে, মানে এই 7টা স্টেজ, it should take at least 21 minutes, 21 মিনিট লাগার কথা, কিন্তু আমরা এটা 15 মিনিটের মধ্যে কমপ্লিট করব, যেহেতু এটা প্র্যাকটিক্যাল আপনাদের করতে হবে, স্টেপ বাই স্টেপ করতে হবে। তো বিফোর আই প্রসিড ফর দ্য ইন দ্য নমস্কার, আমি চন্দ্রা চ্যাটার্জি। আমি এখানে আসছি প্রায় 10 সাল থেকে। এখানে এসে আমি অন্যরকম হয়ে গেছি, একরকম ছিলাম এবং আরেক রকম হয়েছি। এখানে মেডিটেশন, যোগা, রেকি, বিভিন্ন টাইপের স্যার আমাদের কত যত্ন করে শেখান এবং আমাদের প্র্যাকটিস করান, এবং আমাদের এখানে এসেও করতে বলেন। এত সুন্দর জায়গা, এখানে এলে মনে হয় যেন একটা অন্য ওয়ার্ল্ডের জন্য আমরা এলাম, এবং সমস্ত জিনিস আমরা ভুলে যাই, এমনকি বাড়ির সমস্ত কথাই আমরা ভুলে যাই। এত সুন্দর জায়গা, আমি এর থেকে আর কিছু বলতে পারছি না। এই যে প্রজ্ঞান ফাউন্ডেশনের যে সমস্ত কাজকর্মের সঙ্গে বেশ কিছুটা পরিচিত আছি। তো উনি যেটা করেন সেটা হচ্ছে মানুষকে পথ দেখান, অসুস্থ লোককে পথ দেখান। যে উনি একজন ভালো ডাক্তার, উনি বিনা পয়সায় চিকিৎসাও করেন, হোমিওপ্যাথ, খুব নাম করা ডাক্তার। প্লাস উনি এই মানুষকে সাহায্য করার জন্য বা মানুষের শরীর যাতে ভালো থাকে, সোসাইটির জন্য যা কিছু কাজ করা দরকার, ফিজিক্যাল হেলথ আর মেন্টাল হেলথ। ফিজিক্যাল হেলথটা হচ্ছে যোগা। We would like to come directly on the subject. The first is 12-point lifestyle medicine. 12টা এরিয়াতে আমাদের কাজ করতে হবে, যে এরিয়াতে আমরা রেগুলার যদি কাজ করি, we can have a very good life, and the life will become without medicine. You won't require any kind of medicine. আমি খুব শর্টে বলবো, এটা একটা টপিকের উপরে 3 ঘন্টা ধরে বলা যায়, এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো, কিন্তু আমি শর্টে বলবো। আমরা এর উপরে একটা কোর্স রয়েছে আমাদের রেগুলার, সেই কোর্স পরে আপনারা জয়েন করতে পারেন। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি। এক্সারসাইজ বিভিন্ন ধরনের হয়। 3 নম্বর হচ্ছে ঘুমানো, সোনা, স্লিপ। ডু ইউ নো স্লিপ इज सुपर पावर? स्लीप इज सुपर पावर। इंग्लैंड की महारानी कुछ दिन पहले उनका देहांत हुआ, उनका एक वीडियो है, आप जाके देखेंगे। उनसे लोग पूछा कि 97 ईयर उन्हीं मारा गए कदिन आगे, कয়েক মাস আগে।
ইংল্যান্ডের কুইন এলিজাবেথ, ওনাকে জিজ্ঞাসা করা হলো হোয়াট ইজ দ্য সিক্রেসি অফ ইউর লং লাইফ? শি সেড দ্য নাম্বার ওয়ান সিক্রেসি ইজ মাই স্লিপ, আই নেভার মিস মাই স্লিপ। এই অনুষ্ঠান माध्यम ओनाके कांग्रेचुलेशन जानाई फॉर हिज न्यू अपॉइंटमेंट। हम लोग के पुराने मित्र हैं, आपका सब समय सहयोग मिलता है, आशीर्वाद मिलता है और आप इनकरेज करते हैं बराबर। उन्हें একজন মানে খুব নামকরা লোক এই ট্যাক্সেশন ফিল্ডে, শুধু নয় ওনার আরো অনেকগুলো পরিচয় আছে যেটা আপনারা হয়তো যদি নেটে খোঁজেন আপনি নোট করছেন। আমি নিচে ওটা লাগিয়ে রেখেছি, যদি পারেন আপনি ছবি তুলে নিয়ে যেতে পারেন, নিচে দেওয়া আছে, ডিটেলসটাও করা আছে, 3 लाइन 4 लाइन করে ডিটেলসও দেওয়া আছে। डॉक्टर साहब सॉरी फॉर इंटरप्शन, आपने जो बताया कि रिलैक्सेशन विद इन द बिजी वर्क, हाउ टू डू इट, हाउ टू इज इट द डिटैचमेंट, प्रैक्टिस ऑफ डिटैचमेंट और व्हाट? डिटैचमेंट इज नॉट पॉसिबल। द मोस्ट हार्डेस्ट थिंग इज द डिटैचमेंट। डिटैचमेंट जिसको आ गया वो तो समाधि मिल गया उसको। डिटैच हो जाओ माने समाधि मिल जाना। डिटैचमेंट विद अटैचमेंट, यू आर अटैच्ड but you are also detached. How to do that? So সেটা হচ্ছে, কিন্তু সোশ্যালাইজেশন করলে আমাদের হ্যাপি হরমোনস গুলো আবার সিক্রেশন হয়, বিকজ ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল। উইদাউট সোসাইটি উই কান্ট সার্ভাইভ। উই নিড টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্য পিপল, উই নিড টু বি হেল্পফুল টু আদার্স। আমার যে দরকারটা আমি অন্য কাছে প্রকাশ করব, অন্যের যে দরকার সে আমার কাছে প্রকাশ করবে। আমার দরকারটা যদি আমি প্রকাশ না করি, আই এম নট এ সোশ্যাল অ্যানিমাল। In case of need, if I don't take help from others, it means I am not a social person. অনেকেই বলে যে না हमसे मांगने जाएंगे तो लोग क्या सोचेगा, ওকে বললে কি ভাববে। না, আপনি যদি তার কাছ থেকে কিছু হেল্প চান, সেও খোলা মনে দুদিন পর হেল্প চাইতে পারে। তো we are interdependent, so we have to socialize। আর सोशल मीडिया থেকে सोशलाइजेशन आरंभ করুন। सोशल मीडिया पर कम डिपेंड कीजिए, सोशलाइजेशन पर ज्यादा कीजिए। কিন্তু আমাদের নিজের স্বাস্থ্য ঠিক রাখার দায়িত্ব আমাদের নিজেদের। হেলথ ইজ ওয়েলথ। হেলথ না থাকলে আমাদের এই জীবনে টাকা পয়সা যা কিছু কোনো কিছুই এনজয় করা যায় না। এই জন্য হেলথ হচ্ছে আমাদের জীবনে সর্বপ্রথম প্রায়োরিটি হওয়া উচিত, এবং হেলথের সাথে হ্যাপিনেস জড়িয়ে আছে। হ্যাপি থাকাটা সবচেয়ে বড় ব্যাপার। আমি যেহেতু ডিপ্রেশনে ভুগেছি, তো ডিপ্রেশনের উল্টোটা হচ্ছে হ্যাপিনেস। আজকের দিনে হ্যাপিনেস হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি, যে আমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে হ্যাপি থাকতে হবে। এবং প্রতি মুহূর্তে আমরা কি করে হ্যাপি থাকতে পারি? সিচুয়েশন আমাদের সেটা করতে দেয় না। আমাদের প্রত্যেকের জীবনে স্ট্রেস আসবেই আসবে, বিকজ দ্যাট ইজ দ্য ওয়ে টু লাইফ। তাহলে প্রত্যেক মুহূর্তে হ্যাপি থাকা কি করে সম্ভব? কিছুই করতে পারতাম না, এবং তখন আমি মেডিটেশন করা শুরু করলাম। সেই শুরুতে সবসময় একটা ট্রায়াল এন্ড এরার করতে হয়। প্রথমে শুরু করলাম 15 মিনিটের গাইডেড মেডিটেশন দিয়ে। আস্তে আস্তে সেটাকে উইদাউট এনি গাইডেন্স অর মিউজিক আমি 1 ঘন্টা মতো মেডিটেশন করতে পারতাম, এবং সেই মেডিটেশন আস্তে আস্তে আমার জীবনের অংশ হয়ে ওঠে। 2019-এর প্রথম দিকে দেখলাম সেই যে ফাইব্রোমাইয়ালজিয়ার পেইনটা, সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট বডি পেইন। তার মধ্যে আমার ইরিটেবল বাউল সিনড্রোমের জন্য পেটটা ব্যথা করতো সবসময়, পেটের বাদিকে, এবং সেজন্য আমার শরীরের এই বাদিকটা সবই অনলাইনে উনার ইউটিউব ভিডিও দেখে উনি যে এক্সপ্লেন করেন মেডিটেশনের ব্যাপারে। উনি এক্সপ্লেন করেন উইথ সায়েন্টিফিক নলেজ। সায়েন্টিফিক্যালি উনি দেখান যে কিভাবে শরীর মন সবই সুস্থ হয়, এবং উনার যা গাইডেড মেডিটেশন আছে সেটাতে একদম স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স হয়। উনার গাইডেড মেডিটেশন করে আমি 6 মাসের মধ্যেই ভালো হয়ে গেছি, এবং তারপরেই মেডিটেশন, আফটার মর্নিং মেডিটেশন আই গট ইন্সপায়ার্ড টু রাইট দ্য বুক। তারপরে বই লেখার ইন্সপিরেশন আসে।
Thank you, everybody, for listening. And encouraging us all to practice meditation on a daily basis. Thank you so much. Thank you. Please. Thank you so much. I'll call you again later. Yeah. Now, may I request Annie Das to come forward and felicitate our advocate Masood Karim ji. नीचे गए क्या? Aston. Ashok ताको कुछ नीचे आते हैं. Gentleman who has been doing human service for the past, I think, more than 25 years. I am personally attached with this wonderful gentleman for more than 15 years. He runs an educational center of excellence, Pragyan University. We all know it is it has been doing wonderful work for the past 15 years. And this 7-step Anandodhara meditation program and 12 points lifestyle program has been awarded and acclaimed across the globe. And we have been very happy, very fortunate that during the prestigious 47th International Kolkata Boi Mela, we got the opportunity to have Sir Dr. Suresh Kumar Agarwal in our stage. That was a wonderful moment, sir. And at this moment, I'd like to thank him again for allowing us to felicitate this wonderful gentleman with a small token of appreciation on behalf of Lions Club of Kolkata Magnets. For that, Secretary Kaustav Mojumdar sir, our honorary advisor Dr. Shanoli Ray, Principal of Narayana School, Andul branch. Any other Lion, Pashudev sir, he is not in the Lions but he is in Rotary Club of Koshpa. Our another sector of socio-cultural welfare branch. I just run across and collect the memento and certificate that will be handed over to Dr. Suresh Kumar Agarwal. Also, I request Narayan Jain sir to please be with us. लायंस क्लब की तरफ से कुछ Lions Club of Kolkata Magnets by all of us. Actually, we believe felicitation and awards do matter because it gives credence to what wonderful work a person is doing. Like Suresh ji has been doing wonderful work on 7-step Anandodhara and 12 points lifestyle medicine program. But I think a couple of awards during the prestigious Kolkata International Boi Mela and this sort of awards will give a rubber stamp on his wonderful programs and his approach to life. Thanks a lot and best wishes to sir once again. কে পাচ্ছে বলতে যাচ্ছে দিদি পাচ্ছেন তিনজনই ধরো না এই তোমার সোজা করো না হ্যাঁ এটা আমার সিজা ব্যানার্জি দাও এটা সবাই এসেছি তো হ্যাঁ আরে ভিডিও করবো তারা হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ লাইফ সাধন হতে পারে তার জন্য আমরা আজকে স্যারকে তুলে দিলাম এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অন বিহাফ অফ লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস। স্যার যদি কিছু বলেন প্লিজ। প্রথমেই জানাই লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস চার্টার প্রেসিডেন্ট, কারেন্ট প্রেসিডেন্ট এবং সমস্ত কমিটি মেম্বারদের অশেষ ধন্যবাদ যে আজকে ওনারা আমাকে এই অ্যাওয়ার্ড আমার কাজের জন্য দিলেন। লাইফস্টাইল মেডিসিন একটা নতুন ধরনের মেডিসিন, যদিও এটা এজ ওল্ড মেডিসিন, কিন্তু আমরা এই মেডিসিনটাকে কাজে লাগাচ্ছিলাম না। এখন দেশে বিদেশে সারা পৃথিবীতে লাইফস্টাইল মেডিসিন আবার পুনর্জন্ম নিয়েছে। লাইফস্টাইল মেডিসিন একমাত্র মেডিসিন যেটা দিয়ে আমাদের ক্রনিক ডিজিজ কিংবা যেটাকে বলা হয় লাইফস্টাইল প্রবলেমস, যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্টের বিভিন্ন প্রবলেম, স্কিনের প্রবলেম, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এই ধরনের যে রোগগুলো যেগুলো ক্রনিক ডিজিজ, যেটা দিয়ে এখন 70% অফ ডক্টরস ভিজিট আর রিলেটেড টু দ্য ক্রনিক ডিজিজ, এই ডিজিজ থেকে আমরা মুক্ত হতে পারি। লাইফ উইদাউট মেডিসিন আমরা লিড করতে পারি। কতগুলো আমাদের জীবনশৈলীর মধ্যে কতগুলো চেঞ্জ করে ইন রেসপেক্ট টু ফুড,
স্লিপ, এক্সারসাইজ কিংবা ব্রিদিং প্যাটার্ন, থিঙ্কিং প্যাটার্ন এগুলো চেঞ্জ করে আমরা এই রোগ থেকে প্রিভেনশন পেতে পারি। তার সাথে সাথে যদি রোগ হয়ে যায় তাহলে আমরা এই রোগটাকে ভালো ম্যানেজ করতে পারি এবং অনেক ক্ষেত্রে দেখেছি যে এই রোগগুলো আবার দূরও করা যায়, রিভার্সও করা যায়। তাই লাইফস্টাইল মেডিসিনটাকে বলা হচ্ছে ফিউচারিস্টিক মেডিসিন। ভবিষ্যতে এই মেডিসিনটাই আবার চলে আসবে যেটা আমাদের পুরনো কালে ছিল। আমাদের লাইফস্টাইল চেঞ্জ করলে এই ধরনের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। আরেকবার ধন্যবাদ জানাই সবাইকে আজকে এই প্রাইজ দেওয়ার জন্য। আশিস বাবুকে বিশেষ ধন্যবাদ, চার্টার প্রেসিডেন্ট। আমাদের জোট গুরু ওনাকে চন্দন স্যারকেও অনেক অনেক ধন্যবাদ, ওনারা সময় বার করে আজকে এসে আমাকে এই অ্যাওয়ার্ডটা দিলেন। সবাইকে ধন্যবাদ। আমি সত্যি না বলে পাচ্ছি না, এই যে আনন্দধারা ইন্টারন্যাশনাল যে একটা মেডিসিন সেন্টারে আমি এসেছি তার জন্য আমার ওনাকে অনেক ধন্যবাদ। আমাদের মাল্টি ট্যালেন্টেড ডক্টর এই আশিস সাথে ধন্যবাদ। আমি একটা কথাই বলবো, আমি হেলথ অ্যাওয়ারনেস নিয়ে কিন্তু সারা ভারতবর্ষ ধরে আছে, উনি জানেন। আমি যোগাতেও আমি ইন্টারন্যাশনাল জাজ হলেও আমি কিন্তু ওই জাজমেন্টটা হয়েছি আপনাদের ঠিকভাবে করে দেওয়ার জন্য। এই যে হার্ট ব্লক হয়, আমি এগেনস্ট মেডিসিন, ওনার জন্য আমি কিন্তু এটা প্রেরণা পেলাম বলার জন্য। আপনাদের এনি প্রবলেম, ফিজিক্যাল প্রবলেম, আপনি আমাকে বলবেন, টাইম দেবেন, কিভাবে উইদাউট মেডিসিন আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরোগ থাকবেন, তার আমি চেষ্টা করবো। আজকে ইনার ডক্টর পাশে এসে আমি এই কথাটা বললাম, যদি উনি আমাকে কোনো সুযোগ দেন আমি বলবো কেন হার্ট ব্লক হয়, কেন, কিসের জন্য, ট্রাইগ্লিসারিডটা কি, প্রোস্টেটটা কি, এটা কিভাবে হচ্ছে, কিভাবে পরিশ্রম করা উচিত অ্যাকর্ডিং টু আওয়ার এজ, বাচ্চা থেকে আরম্ভ করে বুড়ো পর্যন্ত। তাই সবাইকে আমি বলবো আপনারা এখানে এসেছেন, ধন্য, আরো অনেক অনেক শুভেচ্ছা রইল, আবার দেখা হবে। ধন্যবাদ। তার মধ্যে ভুল ভ্রান্তি থাকার জন্যই এই রোগগুলো হয়। এই রোগগুলো দূর করার একমাত্র উপায় হচ্ছে মেডিসিন খাওয়ার থেকে বড় কথা হচ্ছে আমাদের জীবনের মধ্যে অনেকগুলো চেঞ্জিং আনা দরকার। সে আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে হতে পারে, আমাদের ঘুমের মধ্যে হতে পারে, আমাদের চলাফেরার মধ্যে হতে পারে, আমাদের থিঙ্কিং প্যাটার্নের মধ্যে হতে পারে, আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার মধ্যে হতে পারে। এই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা যদি আমাদের জীবনে চেঞ্জ আনতে পারি তাহলে এই সব রোগ থেকে আমরা আমাদের মুক্তি পাওয়াটা খুব ইজি হয়ে যায়। কিরকম চেঞ্জ আনতে পারি? যেমন ধরুন খাওয়া দাওয়ার মধ্যে আমরা বেশিরভাগ আজকাল জাঙ্ক ফুড খাই। এই জাঙ্ক ফুডের জায়গায় ফ্রুটস এবং ভেজিটেবল, সালাদ এগুলো যদি আমরা খাই, খাবার সময় চিবিয়ে খাওয়াটা ভালো, খাবার আগে একটু গ্র্যাটিটিউড প্রকাশ করলে ভালো হয়, যাতে ডাইজেস্ট হয়। এবং খাবারটা আমরা আজকাল দেখেছি যে টিভির সামনে বসে কিংবা সোশ্যাল মিডিয়ার সামনে বসে আমরা খাওয়া দাওয়া করি, সেটা না করে আমরা যদি খাবার উপরে নজরটা দিয়ে যদি খাই এবং পেট 100% না ভরে 80% যখন আমাদের খিদেটা হয়ে যায় তখনই আমাদের স্টপ করা উচিত। 20% খালি রাখা উচিত যাতে আমাদের বায়ু এবং বিভিন্ন ডাইজেশন করতে যাতে সুবিধা হয়। এটা হচ্ছে খাদ্য সম্বন্ধে। যেমন ঘুমের সম্বন্ধে, ঘুম আমাদের মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। এর থেকে কম ঘুমোলে অনেক রকম রোগ দেখা যায়। ওবেসিটিও তার একটা কারণ, ডায়াবেটিস হতে পারে, স্ট্রেসের প্রবলেম হতে পারে, কগনিটিভ প্রবলেম হতে পারে, মাইন্ড ভালো করে কাজ করে না। বেশি ঘুমানো ঠিক নয়, কিন্তু বেশি ঘুমানো আজকাল খুব কম লোকেরই হয়, এটা রোগ নয় সেরকম। কম ঘুমানোটাই এখন বেশি হয়ে গেছে। তারপর ধরুন মুভমেন্ট, আমাদের চলাফেরাটা অনেকটাই কমে গেছে আজকাল, সেটাও আমাদের দরকার। 8 ঘন্টা মিনিমাম ডেলি এক্সারসাইজ করা উচিত কিংবা মুভমেন্ট করা উচিত। তাছাড়াও প্রতি ঘন্টায় অন্তত 1 মিনিট উঠে বসা কিংবা একটু মুভমেন্ট করা দরকার। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা স্লোগান দিয়েছে যে আমাদের বসে থাকাটা, সিটিং ইজ এ নিউ কাইন্ড অফ স্মোকিং। স্মোক করলে যে ক্ষতিগুলো হয়, বসে থাকলেও সেই ক্ষতিগুলো আমাদের হতে পারে, ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে যদি আমরা বেশিক্ষণ সিটিং পজিশনে থাকি। আমাদের মুভমেন্টটাও দরকার। ঠিক সেরকম আমাদের অ্যাটিটিউডটা, ভাবনা চিন্তাটা পজিটিভ রাখা দরকার। এই ধরনের কতগুলো চেঞ্জ করলে আমাদের এই রোগগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব থেকে কর্তব্যটা বেড়ে যায় যে যখন অ্যাওয়ার্ড পেয়েছি তাহলে আমাকে অ্যাওয়ার্ডের যোগ্য হয়তো আছি বলে পেয়েছি কিনা জানি না, কিন্তু তার যোগ্যতা অর্জন করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তো আমি আরও উৎসাহিত হলাম যে এই ফিল্ডে আমি আরও ভালো করে যাতে কাজ করতে পারি এবং লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, হেলো ক্যালকাটা কিংবা অন্যান্য যে NGOsগুলো তাদের সহযোগিতায় যদি আমি পাই, আমি এই प्रोग्राम में सुरेश अग्रवाल जी ने पहले भी मौका दिया मैं तो इनको डॉक्टर सुरेश अग्रवाल के इनको ऋषि बोलता हूँ, क्योंकि इनका जीवन जो है दूसरों को भला करने में लगा हुआ है। और ये जो हेल्थ है
लोगों का स्वास्थ्य कैसे अच्छा रहे, उसकी टिप्स जो आप इतने प्रभावशाली तरीके से देते हैं, ये काबिल तारीफ है। और मैं तो चाहूँगा कि मैं आपका 3-4 मिनट वक्त बर्बाद नहीं करके जो कुछ भी हम सुरेश जी से सुनना चाहेंगे या आपसे सुनना चाहेंगे, उससे हम लोग का सबका ज़्यादा उपकार होगा। आपने मुझे बुलाया, पहले भी बुला चुका क्या बात, मैं बहुत कृतज्ञ हूँ। माय ग्रेटिट्यूड टू ऑल ऑफ यू। थैंक यू। What are the benefits of meditation and how to start to practice the meditation? ঠিক আছে। সেকেন্ড হচ্ছে মেডিটেশন করার আগে কিছু এক্সারসাইজ করে নেওয়া উচিত যাতে বডির মধ্যে সার্কুলেশনটা ভালো হয়। কিছু স্ট্রেচিং এক্সারসাইজ, কিছু হাঁটাচলা করা করে নেওয়া উচিত। তাহলে আমরা এখানে হাঁটাচলা করার জায়গা নেই, একটু উঠবো বসবো 3 বার। Get up and sit, get up and sit for 3 times. Do it for 3 times. আবার দাঁড়ান, দাঁড়িয়ে হাতগুলো ঝেড়ে নিন, একটু হাত ঝেড়ে নিন, একটা করে পা ঝেড়ে নিন। আর মেডিটেশন করার সময় আমাদের 3টে পার্ট বেশি কাজে লাগে, কাঁধা, নেক আর এই কোমরটা। তাহলে কোমর দোলানো একটা এক্সারসাইজ করে নেওয়া উচিত, কোমরের ব্লক যাতে বাইরে না যায়। हाथ दुटो এইভাবে, हाथ दोनों को अपने यहाँ पर रखिए, लेफ्ट पर, ये भी जॉइंट रहेगा, पैर दोनों जॉइंट रहेगा। একটা পায়ের উপর একটা পা কিংবা পাটাকে জয়েন্ট করে রাখুন। सर हाथ दोनों घुटनों पे ऐसे नहीं खोल के रख सकते, खोल के नहीं रखना, दोनों को हम जो पद्धति बता रहे हैं এটা হচ্ছে ক্লোজ সার্কিট পোস্টার। ক্লোজ সার্কিট মানে সব দিক থেকে ক্লোজ, হোয়াট এভার এনার্জি উই আর গেটিং উই আর অ্যাবজর্বিং ইট, সো উই হ্যাভ টু ক্লোজ আওয়ার বডি পার্টস। চোখ বন্ধ হয়ে গেল, আমাদের চোখের দ্বারা 70% of our energy is drained through our eyes. Eyes close করলে 70% energy हमारा कंजर्व होता है। Eyes भी close रहेगा। एक बार डबल ब्रीथ, रिलैक्सेशन, short inhalation, long inhalation, few rounds. मन को भटकने मत दीजिए। किच्छु कরার দরকার নেই, no efforts at all, just sit quietly. In the universe सभी प्राणियों का भला हो, सभी सुखी एवं समृद्ध रहें। Nobody should suffer. Let all beings, all creatures everywhere on the earth be free from any kind of suffering. इस तरह की भावना मन में लाए। এটা ভাবনা করার সময় जो आपका শত্রু है उस पर आप ज्यादा ध्यान दीजिए। যে আপনার শত্রু যে আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে তাকেও আলাদা করে একটা থ্যাঙ্কস জানান, তার প্রতিও একটা কৃতজ্ঞতা জানান। Good evening to all. First of all, thank you for inviting me in this wonderful session of 7-day Anandadhara meditation program. Basically, I remain very stressful throughout the day, and I learn how to get relaxed through the meditation process, which I really enjoy. I want to say that apart from being a school principal, I also run an organization that is called Envision, which is an education and skill training platform.
আমরা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সঙ্গে পার্টনারশিপ করে সেখানে স্টুডেন্টসদের ডিফারেন্ট টাইপ অফ ভোকেশনাল স্কিল ট্রেনিং প্রোভাইড করি থ্রু মাই অর্গানাইজেশন। আর এই অর্গানাইজেশন ISO সার্টিফাইড অ্যান্ড MSME গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেকগনাইজড, সেই জন্য আমরা সার্টিফিকেটও প্রোভাইড করতে পারি। তাছাড়াও আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ অর্গানাইজ করি। মোস্টলি আমাদের যারা ফলোয়ার্স আছেন, মেম্বার্স আছেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, দে অ্যাটেন্ড আওয়ার ওয়ার্কশপ। তো মোস্টলি আমরা অনলাইন ওয়ার্কশপ অর্গানাইজ করি। এছাড়াও ফিজিক্যাল ওয়ার্কশপ ডিফারেন্ট সিটিজে বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজে গিয়ে তারা ইনভাইট করেন যখন, সেখানেও আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ অর্গানাইজ করে থাকি। তো আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যারা লিডার্স আছে তাদের আন্ডারে কাজ করতে পারবে। তো এইভাবে একটা ইনিশিয়েটিভ স্টার্ট করেছি। I hope it will run well, and if I get support from all of you, if you have any such kind of requirement, there are students are বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার, প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য, উচ্চারক কিছু আপাতমস্তক ভীতু, ভঙ্গিবাজ, নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশু ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি দিয়ে উঠছে মুহুর্মুহু, জমে উঠেছে স্তাবকদের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের মধ্যে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোন দূর নির্জন নদীর ধারে, কিংবা কোন প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করে হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? শোনাবো আরেকটি ছোট্ট কবিতা, কবি পূর্ণেন্দু পত্রীর সিঁড়ি। কত রকম সিঁড়ি আছে, ওঠার এবং নামার, চলতে চলতে থামার, সরল সিঁড়ি, শীতল সিঁড়ি, পদোন্নতির পিছল সিঁড়ি। হ্যালো, আমাদের এই সুন্দর একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানে এবার আমাদের কবিতা, গান নিয়ে শুরু হতে চলেছে। এবার আমি দ্বিতীয় জনের নামটা বলা হয়েছিল কাজল চক্রবর্তী, কাজল মন্ডল, আপনি চলে আসুন। এক মিনিট, আমরা একটু তার আগে আমাদের প্রস্তাবটাকে ছেড়ে দেবো ঝর্ণাদির হাত থেকে, ডক্টর শানুলির হাত থেকে। আমরা একটু আমাদের ILF এর যে বইটা বেরিয়েছে তার উচ্চারিতা, আমাদের ILF এর মেডেল, আমি সেটা পড়িয়ে দিতে অনুরোধ করবো। শর্মিলা মাঝি ম্যাডাম যদি এগিয়ে আসেন। শর্মিলা মাঝি, ঝর্ণাদি আর শর্মিলা মাঝি পড়িয়ে দিচ্ছেন। আমাদের ILF সার্টিফিকেট দিচ্ছেন ডক্টর শানুলি রে। এই মুহূর্তে ডক্টর সুরেশ কুমার আগরওয়াল স্যার উপস্থিত নেই, তাই আমরা এই কাজটা করছি। এটা আমাদের ILF এর বই, ILF 100-তে 100, যেখানে ঝর্ণাদির লেখা আছে, কৌস্তবদার লেখা আছে, আমার আছে, শর্মিলা ম্যাডামের আছে, আর ডক্টর শানুলি রের আছে। ILF 100-তে 100 এই বই। এখানে প্রায় 70 জন লেখক, লেখিকা, কবি, সাহিত্যিকদের লেখা আছে। আর যারা আমরা 5 জন আছি, 5 জনেরই লেখা এখানে আছে। আর আশা করি আর কেউ এখানে নেই।
সোজা করে নাও তো একটু দাদা। অভিষেক দা একটু ঠিক আছে। একটি করে গল্প, ছোট গল্প, অনুগল্প বা কবিতা বা কোনো গান বা যাই কিছু সাহিত্যিক ক্রিয়েটিভিটি, এই যে এতক্ষণ আমরা শুনলাম ক্রিয়েটিভিটিতে আমরা যদি মন দিই, আমাদের সবার এরকম বই বেরোবে, আমরা আনন্দ করব, আমাদের মাইন্ডটা অনেক ক্লিয়ার থাকবে এবং পিসফুল হব। কথা বলছি কে? পাঞ্জাবি? এতদিন পর বাবাকে মনে পড়লো বা? কোথা থেকে ভাব করছিস? সান ফ্রান্সিসকো? না, তবে ও তোরা নিউ ইয়র্কে এসেছিস? বেশ বেশ। আমরা কেমন আছি? ভালোই আছি। মার খবর চাইছিস? তিনি তো গত মাসে গত হয়েছেন। হ্যালো হ্যালো, চুপ করে গেলি কেন মা? কথা বল, কাঁদছিস? কেঁদে কি হবে মা? কি বললি? একটাও খবর দিইনি কেন? তোর মা বাবাকে মানা করেছিলেন যে তোদের সুখে ব্যাঘাত ঘটাতে চাননি। সুখের দেশে তোরা সুখে থাকলেই আমাদের সুখ। মার একখানা ফটো আচ্ছা পাঠিয়ে দেবো। কি মানুষের ধৈর্যের স্বীকারোক্তি। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার দুয়ারে মাথা খুঁজেছি। কখনো এর কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই জানে কবিতা। আমাকে নাকি অনেক বেশি জানে সকলে, তোমার থেকে বেশি কে জানে কবিতা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন করি সকল শোক। আমি শ্মশানে ফুল ঘটাতে চাই, তাই তোমার বুকে আমি ঢেউ রটাতে চাই। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক কবিতা। আমি নিজের চোখ উপড়ে আনি, তোমাকে দিই তোমার চোখ ফোটাতে। তুমি পূর্ণ হও, তৃপ্ত হও, জালো ভুলোক জালো দুলোক। তুমি পূর্ণ হও, তৃপ্ত হও, জালো ভুলোক জালো দুলোক। আরেকটা ছোট কবিতা। একজন বিশিষ্ট সুরকার, সঙ্গীতকার, সঙ্গীত শিল্পী, এবং এটাও শোনা যায় যে উনি বাজাতে পারেন না এমন কোনো বাদ্যযন্ত্র নেই আর কি, অন্তত সেই সময়কার। সেই সলিল চৌধুরীর লেখা কবিতা, সেইটা আমি আপনাদের শোনাচ্ছি। উনিও যে কত কবিতা লিখে গেছেন তার থেকে একটি আমি ছোট কবিতা শোনাচ্ছি। কবিতাটির নাম চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো। পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি। ছোট বড় মেটে বেটে মোটা নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সেখানেই দেখি এক প্রকাণ্ড বড় দরজা এবং তাতে ঝুলছে একটি প্রকাণ্ড তালা। পকেট থেকে চাবির গোছা বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন ওরে এই চাবি দিয়ে তোর বাবার হাতেও ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি? সেটা ম্যাডাম আসতে পারেননি, স্কুলে তার মিটিং চলছিল, 8টা অবধি এরকম মাঝে মাঝেই চলে। আজকেও বারবার তাকে রিকোয়েস্ট করেছিলাম আসতে, আশা করি ম্যাডামের ভালো লেগেছে। সেটা অন্যরকম পরিবেশ, আর তার এডুকেশনের শ্রীবৃদ্ধি কামনা করি।
আস্তে আস্তে অনেক বড় হবে। ওটা আমরা পরের দিন দেবো, পদক্ষেপ এক্সেলেন্স অ্যাওয়ার্ড রবীন্দ্র সদনে। সেটা খুব স্যাড কেস একটা ঘটেছিল, সেটা এখানে আমরা মেনশন করছি না, তার জন্য ম্যাডাম আসতে পারেননি। যেটা আমাদের পৃথিবীতে হয় যোগ বিয়োগের ব্যাপার, তার খুব কাছের মানুষ। তবে আমরা অনেক সব দর্শকদের আমার আন্তরিক ধন্যবাদ। আমি খুব ছোট্ট করে একটা কবিতা বলবো, সবাই বলবেন। নমস্কার, আমি বলছি। আমি মা, কিন্তু সন্তান সন্তান করে মাথা খারাপ করে ফেলা মা আমি হতে চাই না। আমি চাই আমার জীবনে সকাল থাকুক, এক কাপ চা থাকুক, অবরে সবরে গান কবিতা থাকুক, ইচ্ছে হলে একেবারে একা একটা চকলেট বা একটাকে চিপস খাওয়া থাকুক, কিংবা থাকুক সাবানের ফেনায় তৈরি বুদবুদ। আমার জীবনে থাকুক উইন্ডো সিট। আমি বারবার করে আমি একা হতে চাই, আমি সুখী হতে চাই। আমি রোববার দিন একা একটা মুরগির ঠ্যাং খেতে চাই, আমার পছন্দের চ্যানেলটা দেখতে চাই। কেউ এসে ঘুরিয়ে দিয়ে বলবে না সরো সরো খেলা দেখবো, না টিভি চলবে। এবং দেখুন, আমি যে সম্মান আপনারা দেখছেন উনি আমাকে দিলেন, আমি তার যোগ্য। আমি সাধারণ মানুষ হিসেবে থাকতে চাই ওনার সান্নিধ্যে। ওনার কাছ থেকে আমি অনেকটা কপি করি, নকল করি, নিয়ে নিজেকে আমি সমৃদ্ধ করি, বলতে দিতাম। এবং ওনার যে বিভিন্ন কার্যকলাপগুলো আমরা প্রফেশনাল লাইফে নিজেদের লাইফটাকে একেবারে স্ট্রেসফুল করে রেখেছি, সেগুলোকে অনুসরণ করে জীবনটাকে একটু সরলীকরণ করার চেষ্টা করি। অনেক সময় পারি, অনেক সময় পারি না। তো যখন হাঁপিয়ে যায়, যখন একেবারে ক্লান্ত হয়ে যায়, তখন ছুটে এসে ওনাকে বলি যে স্যার হবে। আর আপনাদের এই যে একসাথে হওয়া, পরস্পরের মধ্যে বাঁধনের অটুট বন্ধনে নিজেদেরকে সমৃদ্ধ করা, মতের আদান প্রদানের মধ্য দিয়ে নিজেদের স্ট্রেসকে, দুঃখ কষ্টগুলোকে বিনিময়ের মধ্য দিয়ে কমানো, এই একটা নিরন্তর চেষ্টা উনি করেন। তার জন্য তাকে সাধুবাদ। আমি কৃতজ্ঞ নয় এই কর্ম পদ্ধতি এবং এই কর্মপ্রণালী যেন সারা জীবন উনি চালাতে পারেন, এবং আমাদের মতো ছোট ছোট মানুষগুলোকে যেন উনি ওনার স্মরণে রাখেন এবং আমাদেরকে নিয়ে চলে। এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আরো বলি, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পেশা জীবনটা খুব অন্য জীবন, কিন্তু এই জীবনটাও, এই যে কোয়ালিটি সময়টা আমরা অতিবাহিত করছি, এটাকে ফিরে পাওয়া খুব মুশকিল। তো যতটা সম্ভব এই সময়টাকে উপভোগ করা, এই সময়টাকে এনজয় করা, এই সময়টাকে এখানে খোলা বাজারে আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, কি দামে বেচছো ভাই এই সম্পর্কগুলো? দোকানদার জিজ্ঞেস করলো, কোনটা সম্পর্কটা বানাতে চান আপনি? ছেলে না বাবা, বোনের না ভাইয়ের? বলুন আপনি কোনটা চান? মানবতার না ভালোবাসার, মায়ের না বিশ্বাসে? বাবুজি কিছু বলুন তো, কোনটি নিতে চান? চুপচাপ দাঁড়িয়ে কেন? ঠিকভাবে বলুন। ভয়ে ভয়ে বললাম বন্ধু। দোকানদার ভিজে চোখে বলল, দুনিয়াটা এই সম্পর্কতেই তো টিকে আছে। তবে মাফ করবেন বাবুজি, এই সম্পর্কটা বিক্রির জন্য নয়। এর কোনো দাম দিতে পারবেন না, আর যেদিন এটাও বিক্রি হয়ে যাবে সেদিন দুনিয়াটা উজাড় হয়ে যাবে। ভালো থেকো বন্ধুরা, এই সম্পর্ক চিরস্থায়ী হোক। নমস্কার। বছর পরে আসলে তুমি নবরূপার সাজ, পুরনো সব ফুলের খাতায় নিত্যতম রাজ। আসলে তুমি সাজিয়ে ডালি দুঃখ সুখের ভারে। কেউ বা শুধুই জেতার মজায়, কেউ বা বাজি হারে। আলোর রোশন, ঝলমলে রোদ, ক্লান্ত দিনের শেষ, তবুও যেন বাঁচার তাগি জাগিয়ে রাখে রেশ। এমনি ভাবেই নতুন তুমি, নতুন পথ চলা, নতুন আলোয় নতুন সংখ্যা। নামের স্মরণী বেয়ে কথকতা, যশোদা বিহার শাহীবাগে
যশোদার নয়নমণি চতুর চূড়ামণি কালিন্দী কুঞ্জ বিহারী যমুনা কিনারে খেলে গোপবালা সাথী। ওখলা বিহারে বিকেল সূর্যের নরম দৃষ্টি কিরণে জানালা দিয়ে আসা মায়াবী আলো মেখে সারা গায়ে চলেছি আরো দীর্ঘ পথ অতিক্রম করে কোন ঈপ্সিত লক্ষ্যে। জামিয়া মিলিয়া ইসলামিয়া যখন এলো তখন গাছের পাতায় পাতায় দিন শেষের আলো বসে অবসর সময়ে আরশিবিতে ভরিয়ে নিচ্ছে অলস ভঙ্গিতে। সুখদেব দিন শেষে রাঙা আলোয় বিহার করছেন শহরের রাস্তাঘাট আনাজ কানাজ। ওখলা MSIC-তে যখন এলাম তখন আরো গাঢ় হয়েছে তোমার লজ্জানল। কালকাজি মন্দিরে সন্ধ্যারতি। কার নাম বলছি কোথায়? না না একটু একটু ক্লোজ ক্লোজ। এদিকে চলে আসুন ছুটতে, পাশে চলে আসুন দাঁড়ায় আবার আমার পাশে দাঁড়ান। শাশ্বতী দিদি না ওই যে আছে। একটু উনি আসছেন হ্যাঁ সাইডে মিডিলে। হ্যাঁ একসাথে থাকবেন না? হ্যাঁ কি হাতটা জমে গেছে? না জমেনি, দিচ্ছি। চশমাটা খুলে নাও। হোল্ড। ঠিক আছে, হাতটাই প্রয়োজন। যে বাতাস ফুলের গন্ধ ছড়ে যায় দিন শেষে, তার হাতে আমার ছন্দ কোথা যায় কে জানে। লক্ষ্য বিহীন স্রোতের ধারায় যেন যেন সকলে হারায় যেন যেন চিরদিন। আমার বই কলেজ করে পাবেন কলেজ স্ট্রিটে। আমি বিভিন্ন পত্রিকায়ও আমি যুক্ত থাকি, বিভিন্ন অনেক পত্রিকায় আমার লেখা যায়। আমি আমি একদিকে বাচিক শিল্পীও বলতে পারেন। আমি মধুমিতা বোস বাচিক শিল্পী, ওনার কাছে আমার শিক্ষা। আর আমি এখন একটা ছোট্ট কবিতাই বলবো যেটা হাতের কাছে আছে, সেটা আমার কবিতা শ্রদ্ধাময়ী মা। জন্মদাতা মা যে আমার বসানো উচিত সিংহাসনে, কুলাঙ্গার পুত্র জন্ম দিলে মাকে পাঠান গভীর বনে। পুত্রবধূ ঘরে এলে মাকে ভুলে যায় যে ছেলে, তবুও মা চায় যে ভালো ছেলের জীবনকালে কত মায়ের অশ্রু জল। বিদ্বেষী বিলেত ফেরনি প্রবাসী বন্ধুকর এই তব বিদ্বেষী। ভক্তরা বলে নবযুগ রবি যুগের না হই যুগের কবি পঠিত রে দাদা। আমি মনে ভাবি আর কোষে কোষি কৃত বেশি, দোকানে চশমা টিয়া কমানো দিব্যি হতে চিনিত বেশি। কি যে লিখি ছাই মাখাও মুন্ডু, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর হলো না তো ভাই, তাই লিখি করে ঘর নিচু। বন্ধু তোমরা দিলে না কদাম, রাজ সরকার রেখেছেন মান। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। আর কিছু শুনেছ কিন্তু ফিরেছে রাজার প্রতরি সদাই কার পিছু। বন্ধু তুমি তো দেখে ওই কোন এইদিকে আসো। শুধু যাওয়া শুধু স্রোতে ভাষা, শুধু যাওয়া শুধু
স্রোতের আশা শুধু আলো আধারে শুধু আলো আধারে